বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন একদিন আমরা সবাই আল্লাহর দরবারে দাঁড়াব। তখন আমাদের নামাজের প্রতিটি সেজদা, প্রতিটি পদক্ষেপ, এমনকি মসজিদের প্রথম সারিতে দাঁড়ানোর প্রতিটি মুহূর্ত আমাদের সামনে আলো হয়ে দাঁড়াবে। আজ আমরা যে এক মুহূর্ত আগে মসজিদে পৌঁছাতে পারিনি, সে মুহূর্তটাই হয়তো তখন সবচেয়ে মূল্যবান হয়ে উঠবে। আজকের আলোচনার বিষয় মসজিদে প্রথম সারিতে নামাজ আদায় করার ফজিলত। ইসলামে জামাতে নামাজের বিশেষ মর্যাদা আছে, আর সেই জামাতে প্রথম সারিতে দাঁড়ানো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বরকত ও সওয়াবের কথা বলেছেন। ১. প্রথম সারির প্রতি আল্লাহর বিশেষ দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ও তার ফেরেশতাগণ নামাজের প্রথম সারির জন্য রহমত বর্ষণ করেন। সুনান আবু দাউদ ৬৬৮, তিরমিজি ২১৭। এ হাদিস থেকে বোঝা যায় প্রথম সারিতে থাকা মানুষ শুধু সওয়াবই পান না, বরং ফেরেশতাদের দোয়াও পান। ২. প্রথম সারি সর্বোত্তম স্থান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতে পারত আজান দেওয়া এবং প্রথম সাফে দাঁড়ানোর কি ফজিলত, তাহলে লটারির মাধ্যমে হলেও তারা এগুলো লাভ করার চেষ্টা করত। সহিহ বুখারী ৬১৫। অর্থাৎ প্রথম সারের মর্যাদা এত বেশি যে মানুষ যদি তা সত্যিকার অর্থে জানত, তাহলে প্রতিযোগিতায় নেমে পড়ত। ৩. প্রথম সারি যুদ্ধের সম্মুখসারির মতো মর্যাদা। আরেক হাদিসে এসেছে, প্রথম সারির লোকেরা আল্লাহর নিকট যুদ্ধের সম্মুখসারির যোদ্ধাদের মতো মর্যাদাপূর্ণ। সুনান আন-নাসাই ৮১৮। যারা মুসল্লিদের সামনে দাঁড়ায় তারা যেন আল্লাহর পথে অগ্রবর্তী। ৪. প্রথম সারি ও সোজা সাফ গঠনের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাফগুলো সোজা করো এবং সামনের সাফগুলোকে পূর্ণ করো। সহিহ মুসলিম ৪৩৬। আরেক হাদিসে বলেন, তোমরা আগে প্রথম সারিতে দাঁড়াতে চেষ্টা করো। মুসনাদ আহমদ ২০৭৩৮। অর্থাৎ প্রথম সাফ পূরণ করা সুন্নাহ এবং অত্যন্ত গুরুত্বের সাথে পালনীয়। ৫. প্রথম সারিতে কারা দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পেছনে দাঁড়াবে বুদ্ধি ও জ্ঞানে পরিপক্ক ব্যক্তিরা, তারপর যারা তাদের পরে। সহিহ মুসলিম ৪৩২। অর্থাৎ যোগ্য, মনোযোগী, শৃঙ্খলাবদ্ধ মুসল্লিদের প্রথম সারিতে দাঁড়ানো উচিত। ৬. প্রথম সারির সওয়াব উদাহরণসহ উপলব্ধি। আমরা যদি ৫ ওয়াক্ত নামাজের নিয়মিত প্রথম সারিতে দাঁড়াই, তাহলে প্রতিদিন ৫ বার ফেরেশতাদের দোয়া, আল্লাহর বিশেষ রহমত, কিয়ামতের দিন মহান মর্যাদা এবং সুন্নাহর পূর্ণ অনুসরণ সবই লাভ করা যায়। এটি মানুষের জন্য বিশাল নেকির ভাণ্ডার। ৭. আমরা কিভাবে প্রথম সারির আমল করতে পারি। ১. সময়ের আগেই মসজিদে যাওয়া। ২. নামাজের প্রতি ভালোবাসা তৈরি করা। ৩. অলসতা ও দেরি করার অভ্যাস দূর করা। ৪. পরিবারকে উদ্বুদ্ধ করা। ৫. সাফ ভাঙা বা পিছনে ফাঁকা রাখা থেকে বিরত থাকা। ভাই ও বোনেরা, জীবন খুব ছোট। আমাদের দৌড়ঝাঁপ, ব্যস্ততা, কাজ সবই একদিন থেমে যাবে। কিন্তু মসজিদের প্রথম সারিতে দাঁড়ানোর সেই কয়েকটি মুহূর্ত, আল্লাহর ঘরের জন্য করা সেই সামান্য ত্যাগ, এগুলো কখনো হারাবে না। এগুলোই হবে কিয়ামতের দিন আমাদের মুখের আলো, আমাদের হাতে তুলে দেওয়া সম্মানের প্রতীক। যেদিন সবাই অন্ধকারে থাকবে, সেদিন হয়তো আমাদের প্রথম সাফের সেই কয়েক কদম এগিয়ে যাওয়াই হবে আমাদের জন্য জ্বলে ওঠা নূর। যেদিন মানুষ বলবে, হায় যদি আরেকটু চেষ্টা করতাম, সেদিন আপনি হয়তো হাসি মুখে দাঁড়াবেন, কারণ দুনিয়াতে আপনি আল্লাহর ঘরের প্রথম সারিকে ভালোবেসেছিলেন। আসুন আজই সিদ্ধান্ত নেই, আমরা পিছনের সারির মানুষ হব না, আমরা হব আল্লাহর ঘরের সম্মুখ সারির মানুষ। আমরা হব সেই সৌভাগ্যবানদের দল, যাদের জন্য ফেরেশতারা দোয়া করে, যাদের জন্য রহমত নেমে আসে। হে আল্লাহ, আমাদেরকে সেই মানুষদের দলে লিখে দিন, যারা আপনার ঘরে দৌড়ে যায়, যারা প্রথম সারিকে ভালোবাসে এবং যাদের জন্য আপনি কিয়ামতের দিন হাসিমুখে দরজা খুলে দেবেন। আমিন।